চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু গল্প বলবো আর সাথে সাথে আপনাদের সাথে হাঁস রান্না শেয়ার করব। হাঁস শুধু রান্না নয়, এটা পরিষ্কার করা, এটা কাটা ধোয়া সব কিছু একসাথে শেয়ার করব। সো আপনারা কন্টিনিউ করেন, আমি একটু গল্পটা শোনাচ্ছি। একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কী ছিল দেখা যাচ্ছে না। শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথরের টুকরোগুলো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে গেলেন। তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন, জগটি কি ভরে গেছে? সবাই একত্রে উত্তর দিল, জি স্যার, ভরে গেছে। তখন শিক্ষক বললেন, অপেক্ষা করো। হ্যাঁ, আপনারাও একটু অপেক্ষা করেন। তো আজকে যে হাঁসটা রান্না করছি, একদম সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, তখন আমার মেয়ে হুট করে বলতেছে, মা আজকে কিন্তু হাঁস খাবো, হাঁস খেতে মন যাচ্ছে। তো সন্ধ্যার সময় হাঁস রান্নার কথা বললে তো একটু রাগ চাবার খেতেও মন চায়। দিনে যেহেতু আমি সময় পাই না, কারণ আমি চাকরি করি, স্কুলে আমি ডিউটি করতে যেতে হয়, দিনে তেমনটা সময় হয় না। সো মেয়ে যখন বললো তখন ভাবলাম ঠিক আছে, হাঁস রান্না করে দেবো। বাড়িতে হাঁস ছিল, তো আমার শাশুড়িকে বললাম হাঁসটা জবাই করে নিয়ে আসলো। তো তারপরে এভাবে আমি পরিষ্কার করে সব কিছু আমার রেডি করা থাকে, যেমন আমার পেঁয়াজ কাটা থাকে, তারপর আদা গুঁড়ো করা আছে, রসুন পেস্ট করে আমার ফ্রিজে রেখে দেই। সব কিছু মোটামুটি রেডি থাকে। গরম মশলা আমি গুঁড়ো করে রেখে দেই। তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়, কিন্তু হাঁসটা পরিষ্কার করা, বাছা এসব কিন্তু অনেকটা কষ্টকর। কিন্তু মেয়ের বায়না যদি রাখতেই হবে। তো আপনারা কন্টিনিউ করেন, আমি গল্পটা এখন বলছি। তো স্যার তখন দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভর্তি থাকলেন। নুড়িগুলো যখন পাথরের ফাঁকাগুলো দিয়ে জায়গা দখল করে নিল, তিনি তখন আবারও বললেন, জগটি পুরোটি ভরেছে এখন? তখন ছাত্ররা বললেন, জি স্যার, এবার পুরোটি ভরে গেছে। শিক্ষক এবারও বললেন, অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো জগে পাথর ও নুড়ি পাথরের সামান্য ফাঁকা জায়গাগুলো ভরে নিল। এবার শিক্ষক নিজেই বললেন, এবার জগটি সম্পূর্ণ ভরেছে। এবার শিক্ষক বললেন, এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো। এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ। এবং সব শেষে ক্ষুদ্র বালিকণা হচ্ছে আমাদের রাগ, ইগো, ঝগড়া এর মতো ক্ষতিকারক অপ্রয়োজনীয় জিনিস। যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো, তাহলে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য জায়গা অবশিষ্ট থাকবে না। তেমনি জীবনে রাগ, ইগো, নেগেটিভিটি দিয়ে যদি তোমরা জীবনটাকে শেষ করে ফেলো, তাহলে তোমাদের দুঃখের কোনো সীমা থাকবে না। সো গল্পের থেকে আমরা এটা শিখতে পাই যে জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ, শান্তি ও সফলতা নির্ভর করে। সবাই জীবনে সঠিক নির্বাচন করবেন। আগে সবসময় রাগ, ইগো দিয়ে ভরপুর করাটা একদম মূর্খামি। আপনারা গল্পটা থেকে কী শিক্ষা পেলেন একটু কমেন্টে বলবেন।